আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? এখন আপনাদের সামনে রায়পুরার কুখ্যাত সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের কিছু তথ্য জানাবো। রায়পুরার ইয়াবা সম্রাট, অস্ত্র ব্যবসায়ী, ভূমিদস্যু, একাধিক হত্যাসহ প্রায় ২০টি মামলার আসামি আবিদ হাসান রুবেল। এই আবিদ হাসান রুবেলের নিজেকে দাবি করে বাংলা ভাই। সে একের পর এক মার্ডার করে পার পেয়ে যাচ্ছে। রায়পুরার পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী তাকে কিছুই করতে পারছে না। তাহার যন্ত্রণায় পুনরায় পুরাবাসী আতঙ্কে বাস করে। তার ভয়ে রায়পুরার কোনো মানুষ মুখ খুলতে পারছে না। ১ আগস্ট সকালে আবিদ হাসান রুবেলের বাড়ি থেকে অভিযান চালিয়ে ৪টি একনালা বন্দুক, গুলিসহ পিস্তলের ম্যাগজিন এবং ককটেল পাওয়া যায়। তার কিছুদিন না যেতেই ১১ই আগস্ট ২টি একনালা বন্দুক, গুলি এবং ছুরি উদ্ধার করা হয়। এই অস্ত্র সে কোথায় থেকে পায় কারও জানা নাই। তার আয়ের উৎস কী? এই আবিদ হাসান রুবেল রায়পুরার একত্বভাবে মাদকের ব্যবসা করে আধিপত্য বিস্তার করে। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগকে অর্থ সহায়তা পৃষ্ঠপোষক ছিল। আওয়ামী লীগের তখনকার প্রতিনিধি সুমন হত্যার প্রধান আসামি হল এই আবিদ হাসান রুবেল। উল্লেখযোগ্যভাবে এই আবিদ হাসান রুবেল রায়পুরা থানা আওয়ামী লীগের সভাপতি আফজালের নাতি। সে নিজেও যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল। ১৫ বছর বিএনপি দমনের রাজুর একমাত্র হাতিয়ার ছিল এবং সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে। রায়পুরাবাসী একটি দাবি, এই আবিদ হাসান রুবেলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। ভবিষ্যতে যেন বাংলার মাটিতে এরকম কুখ্যাত সন্ত্রাসীর জন্ম না নেয়।